দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় উদ্বেগ কিন্তু ক্রমেই বাড়ছে। চিকিৎসক দলের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী তার অবস্থা কিন্তু এখন অত্যন্ত সংকটাপন্ন। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, চিকিৎসক দলের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী বেগম খালেদা জিয়ার অবস্থা কিন্তু এখন অত্যন্ত সংকটাপন্ন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং সংকটাপন্ন সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে কিন্তু হাসপাতালের সামনে আসছেন বিএনপির নেতা কর্মীরা। এবং এই মুহূর্তে কিন্তু আমরা রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মী এখানে কিন্তু অবস্থান করছেন এবং বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনায় কিন্তু দোয়া করছেন। দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে আজ কিন্তু সোয়া 11টার দিকে, শুক্রবার রাত সোয়া 11টার দিকে হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার গাড়িও কিন্তু আসতে দেখা গেছে এবং এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি ওর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখনো দাঁড়িয়ে আছেন। তার মূলত বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতেই কিন্তু হাসপাতালের সামনে অপেক্ষা করছেন। এছাড়া গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু আমরা গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাময় বলে চিকিৎসকদের বরাত দিয়ে কিন্তু জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে কিন্তু ইতিমধ্যে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং এখান থেকে আপনাদেরকে কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট কিন্তু জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এবং আজ 28 নভেম্বর শুক্রবার এক বিবৃতিতে কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য কিন্তু সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন। এবং বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেছেন যে গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা এবং তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতিতে যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে, সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে আমাদের কাছে যে সর্বশেষ আপডেট রয়েছে বেগম জিয়ার হেলথ কন্ডিশন নিয়ে, সেটি হচ্ছে বেগম জিয়ার কিন্তু শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। এবং আপনাদেরকে যেটা বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এবং শুক্রবার এক বিবৃতিতে কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট কিন্তু তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয় সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য কিন্তু সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন। এবং বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেছেন যে গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতি যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে, সেজন্য কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু বিএনপির নেতাকর্মীদের গাড়ি কিন্তু আমরা প্রবেশ করতে দেখতে পেয়েছি। দর্শক, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এভারকেয়ারের সামনে বিএনপির নেতা কর্মীরা অবস্থান করছে। আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে কিন্তু
সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাইছি বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার বিশেষ সহকারী মনির হায়দারকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পাঠান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সেখানে ছিলেন এবং বেগম জিয়াকে সিসিউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বেগম জিয়া সিসিউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এমনটা কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এবং আপনাদেরকে এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এবং এই মুহূর্তে হাসপাতালের বাইরে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী কিন্তু দাঁড়িয়ে আছেন এবং বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করছেন। এবং আপনাদেরকে সেই সাথে জানিয়ে রাখতে চাই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও কিন্তু লন্ডন থেকে দেশে ফিরতে পারছেন না তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবার ও দলীয় শীর্ষ সূত্র বলছে যে ব্যক্তিগত ইচ্ছা, মানবিক চাপ ও আবেগগত টানাপোড়েনের মধ্য থেকেও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণে তার দেশে ফেরার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এবং বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন। নিউমোনিয়া ও একাধিক অঙ্গের জটিলতা পরিস্থিতির কারণে কিন্তু তার চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং লন্ডনে অবস্থান করে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবুও বাস্তবতা হচ্ছে যে সকল চেষ্টা সত্ত্বেও তিনি মায়ের পাশে কিন্তু আসতে পারছেন না। এবং দলীয় নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা যায় তারেক রহমানের দেশে ফেরার পথ কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আরো কিছু নেতাকর্মী যুক্ত হয়েছে এভার কেয়ারের সামনে। আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আরো কিছু নেতাকর্মী কিন্তু এভার কেয়ারের গেটের সামনে যুক্ত হয়েছে এবং বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে কিন্তু এসেছেন। আপনাদেরকে যেমনটা বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিন্তু উদ্বেগ ক্রমেই বাড়ছে এবং চিকিৎসক দলের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী তার অবস্থা এখন কিন্তু অত্যন্ত সংকটাপন্ন। এবং এই তথ্য কিন্তু জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই। এবং এছাড়া শুক্রবার জুম্মার নামাজ শেষে কিন্তু ঢাকা নয়াপল্টন মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল কিন্তু এসব কথা বলেন। এবং খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়ার আয়োজন করে বিএনপি। এবং দেশনেত্রীর অবস্থা গত 2 দিন ধরে আরো খারাপ হয়েছে এমনটা কিন্তু মির্জা ফখরুল বলেন। তিনি বলেন যে 2 দিন ধরে ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। গত রাতেই চিকিৎসকরা জানিয়েছেন তিনি খুবই নাজুক অবস্থায় আছেন। এই অবস্থায় আমরা সারা দেশের মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছি। তিনি আরো যোগ করেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের স্বার্থে নিরলসভাবে সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, নানা নির্যাতন মোকাবেলা করেছেন এবং আজ তিনি গুরুতর অসুস্থ। তাই দেশের মানুষের দোয়া কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। এবং দোয়া মাহফিলে নেতাদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, এছাড়া অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবং সকলেই কিন্তু দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এবং ফখরুল বলেন যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন তিনি দেশনেত্রী খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন এবং আবারও কিন্তু দেশের মানুষের মাঝে ফিরে এসে তাদের জন্য কাজ করার সুযোগ দেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে কিন্তু হাসপাতালে এসেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু পরিদর্শনের পর বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান ও কিন্তু আমাদেরকে এই তথ্যটি কিন্তু নিশ্চিত করেছেন।
তিনি জানান যে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন মহাসচিব এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে শিশুতে তার চিকিৎসা চলছে। দায়িত্বশীল কারো বক্তব্য ছাড়া চেয়ারপারসনের স্বাস্থ্যগত কোনো সংবাদ না করার আহ্বানও কিন্তু জানান শাহরুল কবির। দর্শক, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা কিন্তু নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। এবং শুক্রবার এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বলেও জানিয়েছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা বলেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা যেন কোনো ধরনের ঘাটতি না থাকে এবং প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। তিনি আরও বলেন যে গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সর্বাক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেছেন। দর্শক, প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং গত রোববার কিন্তু শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং পরে চিকিৎসকেরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে কিন্তু সংক্রমণ দেখা দিয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি কিন্তু লন্ডনে যান খালেদা জিয়া এবং 117 দিন লন্ডনে অবস্থান শেষে গত 6 মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এবারের চিত্রটা কিন্তু একটু ভিন্ন, কারণ বেগম জিয়ার শারীরিক অবস্থা যে সংকটাপন্ন এটা কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমেই বিভিন্ন সূত্রেই কিন্তু জানতে পারছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সংকটাপন্ন সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে কিন্তু হাসপাতালের সামনে আসছেন বিএনপির নেতাকর্মীরা। এবং এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু আমরা দেখতে পাই যে রাত 11:15টার দিকে হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার গাড়িও কিন্তু আসতে দেখা গেছে এবং এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী এখনো কিন্তু কিছু নেতাকর্মী দাঁড়িয়ে আছেন। তারা মূলত বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতেই কিন্তু হাসপাতালের সামনে অপেক্ষা করছেন এবং কিছু গণমাধ্যম কর্মীকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সামনে। এবং দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীন চিকিৎসা চলছে খালেদা জিয়ার এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাময় বলে চিকিৎসকদের বরাত দিয়ে কিন্তু মেজর ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে কিন্তু দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি শেখ হাসিনা সরাসরি জানানোর চেষ্টা করছি খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টি। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সংকটাপন্ন সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালের সামনে আসছেন বিএনপির নেতা কর্মীরা এবং এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু এখন আপনারা ভিড় দেখতে পাচ্ছেন এবং রাত 11:15টার দিকে হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার গাড়িও কিন্তু আসতে দেখা গেছে এবং এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকেও কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে দেখতে পাই যে তারা মূলত বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতেই কিন্তু হাসপাতালের সামনে অপেক্ষা করছেন এবং গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীন চিকিৎসা চলছে খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে চিকিৎসকদের বরাত দিয়ে কিন্তু
দুপুরে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে কিন্তু দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এখনো বিএনপির নেতা কর্মীরা ভিড় করছেন এবং খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে পড়েন সেটি কিন্তু তারা দোয়া করছেন। দর্শক, আজ সন্ধ্যা থেকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের পোস্ট, অনেকেই কিন্তু খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করছেন এবং যে জিনিসটি লক্ষণীয় সেটি হচ্ছে দল মত নির্বিশেষে সকলেই কিন্তু অন্যান্য দলের নেতাকর্মীরাও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে কিন্তু ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং বেগম জিয়ার যে দেশের জন্য অবদান কতটুকু এবং তিনি যে দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছেন সেটি কিন্তু আজকে আবারও একবার প্রমাণ হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সকল ধরনের মানুষ কিন্তু ফেসবুকে তার জন্য শুভ কামনা কিন্তু জানাচ্ছেন এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু এখনো এভার কেয়ারের সামনে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অত্যন্ত সংকটাপন্ন এবং এই মুহূর্তে হাসপাতালের সামনে কিন্তু ভিড় করছেন বিএনপির নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং আজ 28 নভেম্বর কিন্তু এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট কিন্তু তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য কিন্তু সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন এবং বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেছেন যে গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য কিন্তু ভীষণ রকম অনুপ্রেরণা এবং তার সুস্বাস্থ্য দেশের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালে চিকিৎসাধীন দেশ নেত্রীকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতি যে সৌজন্য মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে সেজন্য কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই মুহূর্তে আমরা যদি দেখি দর্শক, বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ারের সামনে থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু সংকটাপন্ন এবং এভার কেয়ারের সামনে কিন্তু ভিড় করছেন বিএনপি সহ বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীদেরও কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং নেতাকর্মীদের এই উপস্থিতি কিন্তু বাড়ছে এবং আমরা দেখতে পেয়েছি যে আজ সন্ধ্যার পর থেকে কিন্তু একের পর এক গাড়ি নিয়ে আসছেন নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আইন উপদেষ্টা এসেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নিজেও এ ব্যাপারে সরকারি তরফ থেকে সকল ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়ার কথাও কিন্তু বলেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু অসংখ্য নেতাকর্মী কিন্তু ভিড় করছেন এভার কেয়ারের সামনে এবং তারা কিন্তু
সুস্থতা কামনা করছেন বেগম খালেদা জিয়ার। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে কিন্তু চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সংকটাপন্ন সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে কিন্তু হাসপাতালের সামনে আছেন বিএনপির নেতাকর্মীরা এবং এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীর ভিড় এবং একের পর কিন্তু এক গাড়ি আসছে এবং শুক্রবার কিন্তু রাত 11:15টার দিকে হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং এছাড়া বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার গাড়িও কিন্তু আসতে দেখা যায়। এখনো কিন্তু আমরা বিভিন্ন গাড়ি ঢুকতে দেখছি হাসপাতালে এবং এবারকার হাসপাতালের সামনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন কিছু নেতাকর্মী কিন্তু এখনো দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। তারা মূলত বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতেই কিন্তু হাসপাতালের সামনে অপেক্ষা করছেন এবং গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এবারকার হাসপাতালের সামনে একজন বৃদ্ধ কিন্তু অবস্থান করছেন। তিনি কেন অবস্থান করছেন একটু জানতে চাই। আচ্ছা চাচা, একটু জানতে চাচ্ছিলাম আপনি এখানে কেন অবস্থান করছেন? আপনি কি জানেন যে এখন আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন বা আচ্ছা, এই যে আপনি এখানে অবস্থান নিয়েছেন, এটা তো বেগম খালেদা জিয়ার প্রতি আপনার ভালোবাসা থেকেই নিয়েছেন। আপনার সাথে কি এখনো কেউ যোগাযোগ করেনি? আচ্ছা, আপনি এখানে আর কতক্ষণ অপেক্ষা করবেন বা কতক্ষণ? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এভারকেয়ারের সামনে কিন্তু একজন বৃদ্ধ অবস্থান নিয়েছেন এবং তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে খালেদা জিয়া সুস্থতার খবর শুনবেন না তিনি এখানে অবস্থান করেন। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এভারকেয়ারে কিন্তু আরেকটি অ্যাম্বুলেন্স ঢুকছে এবং একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আমরা কিন্তু এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এভারকেয়ারের সামনে অবস্থান করছি এবং বেগম খালেদা জিয়ার কিন্তু সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী কিন্তু ভিড় করছেন। বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীরা কিন্তু দাঁড়িয়ে আছে।
সেই সাথে আমরা গণমাধ্যম কর্মীদেরও কিন্তু দেখতে পাচ্ছি এবং সকলেই কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং আজ 28 নভেম্বর কিন্তু শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে কিন্তু খোঁজখবর রাখছেন এবং তার সুচিকিৎসায় কিন্তু প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয় সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য কিন্তু সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন। বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরো বলেছেন যে গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা এবং তার সুস্বাস্থ্য দেশের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিবৃতিতে যে সৌজন্য মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে সেজন্য কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। দর্শক, এবং আজ কিন্তু আমরা সন্ধ্যার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে যখনই আসলে এই খবরটি এসেছে এবং দুপুরে মির্জা ফখরুল যখন বললেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন এবং তখন থেকে আমরা দেখছি যে মানুষজন কিন্তু প্রার্থনায় নেমে পড়েছেন। আমরা ফেসবুক স্ক্রল করলেই দেখতে পাচ্ছি যে সকলেই কিন্তু কম বেশি খালেদা জিয়াকে নিয়ে লেখালেখি করছেন, যে সকলে তার সুস্থতা কামনা করছেন সৃষ্টিকর্তার কাছে। এবং শুধু যে বিএনপির নেতাকর্মীরাই যে এই কাজটি করছে এমনটা কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দল মত নির্বিশেষে সকলেই কিন্তু বেগম জিয়ার সুস্থতা কামনা করে কিন্তু দোয়া করছেন যেন অতি শীঘ্রই বেগম জিয়া সুস্থ হয়ে ওঠে। কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থা যে কিছুটা অবনতির দিকে এটিও কিন্তু সত্য এবং আমরা কিন্তু বিকাল থেকেই বা দুপুর থেকে কিন্তু এই খবরটি আজকে জানতে পারছি এবং আমরা জানি যে তিনি কিন্তু সিসিউতে অবস্থান করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমান্বতি সত্ত্বেও কিন্তু লন্ডন থেকে দেশে ফিরতে পারছেন না বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের দলীয় শীর্ষ সূত্র বলছে যে ব্যক্তিগত ইচ্ছা, মানবিক চাপ এবং আবেগগত টানাপোড়েনের মধ্য থেকে কিন্তু সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণে তার দেশে ফেরার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমানে কিন্তু খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন। নিউমোনিয়া ও একাধিক অঙ্গের জটিল পরিস্থিতির কারণে তার চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং লন্ডনে অবস্থান করে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবু বাস্তবতা হচ্ছে যে সকল চেষ্টা সত্ত্বেও তিনি মায়ের পাশে আসতে পারছেন না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মী সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এভারকেয়ারের সামনে দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে যেমনটা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিন্তু উদ্বেগ ক্রমেই বাড়ছে এবং চিকিৎসক দলের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী তার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন এবং এই তথ্য কিন্তু আমাদের জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই। এবং আমরা যদি আজ দুপুরের কথা বলি যে দুপুরে জুম্মার নামাজ শেষে কিন্তু ঢাকার নয়াপল্টন মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়ার আয়োজন করে বিএনপি এবং দেশনেত্রীর অবস্থাগত 2 দিনে আরও যে খারাপ হয়েছে এটিও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন। তিনি বলেন যে 2 দিন ধরে ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং গত রাতেই চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি খুবই নাজুক অবস্থায় আছেন। এই অবস্থায় আমরা সারা দেশের মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছি। তিনি আরো যোগ করেন, আমি হুবহুব তার বক্তব্যটি তুলে ধরছি। মির্জা ফখরুল বলেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের স্বার্থে নির্লজ্জভাবে সংগ্রাম করেছেন এবং কারাবরণ করেছেন, নানা নির্যাতন মোকাবেলা করেছেন এবং আজ তিনি গুরুতর অসুস্থতায় দেশের মানুষের
দোয়া সবচেয়ে কিন্তু বেশি প্রয়োজন। এবং দোয়া মাহফিলে কিন্তু নেতাদের উপস্থিতিও দেখা গেছে। নয়াপল্টন মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে কিন্তু উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, এছাড়া অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা এবং সকলে কিন্তু দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় কিন্তু বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এবং ফখরুলের প্রার্থনা, ফখরুল বলেন যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন তিনি দেশনেত্রী খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন এবং আবারও দেশের মানুষের মাঝে ফিরে এসে তাদের জন্য কাজ করার সুযোগ দেন। এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে কিন্তু এসেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ কিন্তু বিকাল 4:30 তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এই তথ্য কিন্তু আমাদের নিশ্চিত করেছেন। তিনি জানান যে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কিন্তু দোয়া চেয়েছেন মহাসচিব এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানের স্থিতিতে তার চিকিৎসা কিন্তু চলছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতা কর্মীরা কিন্তু ভিড় করছেন এবং আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি আরমান আলী রয়েছি আপনাদের সাথে। আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কিন্তু শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন আসিফ নজরুল। তিনি কিন্তু এসেছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং তিনি বেগম খালেদা জিয়ার কিন্তু খোঁজ নিতে এসেছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি এবং আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিন্তু অবনতি হয়েছে এবং এই জন্য কিন্তু বিএনপির নেতা কর্মীরা কিন্তু ছুটে আসছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু অনেক নেতাকর্মী অবস্থান করছে রাজধানীর এভারকেয়ারের সামনে এবং আপনাদেরকে আমরা ডেইলি সানে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু এখনো অবস্থান করছেন এবং দোয়া করছেন খালেদা জিয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ফুসফুস ও হৃদরোগের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবং এই মুহূর্তে আমরা একটি গাড়ি বের হতে দেখছি, হয়তোবা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডাক্তাররা কোনো ডাক্তারের সাথে কথা আমরা আবার কালকে আসবো, তোমরা দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে সন্ধ্যার পর থেকেই কিন্তু একের পর আমরা এক নেতাকর্মীকে দেখতে পাচ্ছিলাম যে এভারকেয়ারে প্রবেশ করছেন গাড়ি নিয়ে এবং বেরিয়ে যাচ্ছেন।
মোবাইলে ডাউন করেন, মোবাইলে ডাউন করেন। আমি ফোন ধরতেছি, মোবাইলে ডাউন করেন। মোবাইলে ডাউন করেন। ভাই এইভাবে না ধরে ঠিক আছে, নিচে নামাইলে ভালো হয় না, এবার তো কেউ পাবে না। ভাই কই ভাই? হ্যাঁ হ্যাঁ, দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম, যে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু আজ সন্ধ্যার পর থেকেই বিভিন্ন নেতাকর্মীদের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ারে, এবং এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটির পর একটি গাড়ি বের হচ্ছে। সন্ধ্যার পর থেকে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে আসছেন নেতাকর্মীরা, এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি আমরা কালো কালারের গাড়ি বের হতে দেখতে পাচ্ছি। দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বসুন্ধরা আবাসিক এলাকায়, এবং এখান থেকে আপনাদেরকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম। আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি আমি আরমান আলী, এবং আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যে বর্তমানে এভার কেয়ারের সামনে আসলে কি অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন। তারা খোঁজ নিতে এসেছেন যে বেগম খালেদা জিয়ার বর্তমানে স্বাস্থ্যের অবস্থা কিরকম, এবং সেই সাথে কিন্তু বিভিন্ন নেতাকেও আমরা দেখতে পেয়েছি যে গাড়ি নিয়ে এভার কেয়ারে প্রবেশ করেছেন এবং বেরিয়ে যেতে আমরা দেখেছি, এবং সেই সাথে কিন্তু আইন উপদেষ্টাকেও আমরা দেখেছি যে পরিদর্শনে এসেছিলেন এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিয়ে গিয়েছেন। এবং আপনাদেরকে এভার কেয়ারের সামনে থেকে কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট দিচ্ছিলাম।